মিষ্টির শিরা দিয়ে কখনো সুজির হালুয়া খেয়েছেন কি? না খেলে এখনই আমার রেসিপি দেখে বানিয়ে ফেলুন। এখানে মিষ্টির শিরা দিয়ে সুজির হালুয়া তৈরির জন্য আমি এখানে প্রায় 3 টেবিল চামচ সুজি নিয়েছি, 3টা এলাচি নিয়েছি আর একটা বড় সাইজের দারচিনি নিয়েছি। এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। বাদামি না হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি সুন্দর একটা কালার এসেছে। অ্যাড করে নিচ্ছি কিছুটা তেল। তেলটা আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচ তেল হবে। আর অ্যাড করে নিব কিছুটা ঘি। মোটামুটি কালারটা বাদামি হয়ে আসছে, তেল দিয়েও আমি আর একটু ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো ঘি। নর্মালি মিষ্টির দোকানে যে শিরা দিয়ে হালুয়াটা তৈরি করে ওখানে কোনো রকম ঘি ব্যবহার করে না, শুধু তেল দিয়েই করে। বাসায় করাতে আমি একটু ঘি অ্যাড করলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। একটা বাটি দিয়ে আমি ছোট এক বাটি শিরা দিয়ে দিলাম, মিষ্টির শিরা, আর 1 বাটি গরম পানি দিয়ে দিলাম। এতে খুব বেশি পানির প্রয়োজন হবে না, এই পানিতেই হালুয়াটা তৈরি হয়ে যাবে। এই হালুয়াটা এখন অনবরত নাড়তে নাড়তেই ঘন হয়ে আসলেই হয়ে যাবে মজাদার হালুয়া। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। আর আমি যে কাজটা করেছিলাম, আমি এখানে 6টা বড় বড় কিশমিশ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল, তাই আমি মুখে বলে দিলাম। আপনারা কিশমিশ বাদাম যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমার বাচ্চারা বাদাম খেতে চায় না, তাই আমি আর বাদাম দিব না, শুধু একটু কিশমিশ দিব। মিষ্টির দোকানের হালুয়াতে কিন্তু কোনো রকম বাদাম বা কিশমিশও দেয় না, তারা শুধু শিরা দিয়ে হালুয়াটা করে, তবে খেতে দারুণ মজার হয়। তারা একটু তেজপাতা দেয়, বাট আমি কোনো তেজপাতা ব্যবহার করিনি। আর আমি এটা প্যারাগনের ফ্যামিলি পরোটা দিয়ে সার্ভ করছি। ফ্রোজেন পরোটা আমি ভেজে নিচ্ছি। আমি ফ্রোজেন পরোটা নর্মালি তেল ছাড়াই ভাজি, যেই তেল থাকে এটাতেই ভাজা হয়ে যায়। এই তো আমার পরোটাটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার মিষ্টির শিরার হালুয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং।